মঙ্গলকোটে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি। মোটর বাইকে করে এসে হামলা দুষ্কৃতীদের। গুরুতর জখম হয়েছেন তৃণমূল নেতা অসীম দাস। হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতার মৃত্যু হয়। ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তৃণমূলের। অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের। মনে হচ্ছে যে এগুলো বিজেপির কাজ, কারণ আজকে যে অশান্তিটা লেগেছে, মঙ্গলকোট জিততে পারে নাই, পশ্চিমবাংলায় জিততে পারে নাই, ওর অঞ্চলটাও জিততে পারে না এত চেষ্টা করেও। সেই জন্য একটা ভালো ছেলেকে গুলি করবে। দেখুন, লাকুলিয়াতে যে খুন হয়েছে তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। আমরা খুনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমার মনে হয় এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, ওদের বালিরঘাট সহ বিভিন্ন দুর্নীতিতে যারা যুক্ত, আর তাদের মধ্যেই এই খুন সংগঠিত হতে পারে। পুলিশ তদন্ত করলেই আসল কথা বেরিয়ে পড়বে। বিজেপির বদনাম করার জন্য, বিজেপির ঘরে দোষ চাপানোর জন্যই তৃণমূল কংগ্রেস আর মিথ্যা কথা বলছে। বিজেপিতে শোরগোল, বাড়ছে কোন্দল, আর তার মধ্যেই দিল্লিতে গিয়ে সৌমিত্র বাবুলদের বিরুদ্ধে নালিশ জানিয়ে এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে বাবুলের তৃণমূলের টুইটার হ্যান্ডেল ফলো করা ঘিরে বেড়েছে চেয়ারম্যানের পদ না পেয়ে চরম সিদ্ধান্তের পথে বিজেপি। বিধানসভায় সব কমিটির চেয়ারম্যানের পদ ছাড়তে পারে গেরুয়া শিবির। মঙ্গলবার পরিষদীয় দলের বৈঠকে নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। আর এরই পাশাপাশি স্পিকারের বিরুদ্ধেও রাজভবনে নালিশ জানাবেন শুভেন্দুরা। বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ পায়নি বিজেপি। প্রতিবাদে চরম সিদ্ধান্তের পথে গেরুয়া শিবির। বিধানসভার সব কমিটির চেয়ারম্যানের পদ ছাড়তে পারে বিজেপি। মঙ্গলবার দুপুরে বিধানসভায় শুভেন্দু অধিকারীর ঘরে বিজেপি পরিষদীয় দলের জরুরি বৈঠক। সেই বৈঠকে নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। পাবলিক সেক্টর আন্ডারটেকিংগুলোতে যে লুটপাট চালিয়েছে, সেগুলো যাতে মানুষের চোখের সামনে না আসে, সেগুলো যাতে রিঅডিট না হয়, সেগুলো যাতে রিইনভেস্টিগেট না হয়, তার জন্য পিএসসি চেয়ারম্যান তাদের ধামা ধরা হওয়া খুব দরকার। এই কারণে তারা শিখণ্ডী হিসেবে শ্রী মুকুল রায়কে সামনে এনেছে। পার্টির যে পরিষদীয় টিম আছে, আমাদের সেখানকার নেতা আছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে বাকি যে চেয়ারম্যানগুলো আমাদের দেওয়া হয়েছে, রিপোর্ট জি 24 ঘন্টা।